সাধারণ মানুষের মুখে একটাই কণ্ঠস্বর, আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল। আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা। রাত্রিবেলায় মহিলাদের সুরক্ষা দিতে হবে, এই দাবি নিয়ে কখনো মশাল মিছিল, কখনো আবার মৌন মিছিল, আবার কেউ কেউ মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন। এবার সেই মতোই বীরভূমের মল্লারপুরে এক অন্য ধরনের প্রতিবাদ মিছিল দেখা গেল আরজিকর কাণ্ডের প্রতিবাদে। বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নাটক এবং গানের মধ্য দিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার যুবক এবং যুবতীরা। কেউ হাতে গিটার নিয়ে প্রতিবাদমূলক গান গাইছেন, আবার অন্যদিকে মহিলারা নাটক দেখিয়ে প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ মিছিলে প্রায় কয়েক হাজার মানুষজন অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, চলতি মাসের 9 তারিখে আরজিকরে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে দেওয়া হয়, আর সেই খবরে কার্যত তোলপাড় হয়ে ওঠে রাজ্য থেকে রাজনীতি। এদেশ ছাড়িয়ে বিদেশেও চলছে প্রতিবাদ মিছিল। দফায় দফায় সাধারণ মানুষ, এলাকার যুবক যুবতী বিক্ষোভ মিছিলে যোগদান করছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদের আঁচ পড়েছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালেও। সেখানেও ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। বাহিনা মোড়ের প্রতিবাদ মিছিলের মাধ্যমে বার্তা দেওয়া হয়, সকল পুরুষ ধর্ষক হয় না। অন্যদিকে নাটকের মাধ্যমে দেখানো হয় কিভাবে নারীদের ওপর অত্যাচার করা হয়। সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, স্বাধীন ভারতেও নারীরা আজও সুরক্ষিত নয়। সন্ধ্যার পরে কার্যত ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাড়ির মহিলারা। বাড়ির মেয়ে যতক্ষণ বাড়ি না ফিরছেন ততক্ষণ চিন্তায় থাকছে বাড়ির সদস্যরা। তাই অবিলম্বে আসল যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে নারীদের সুরক্ষিত করতে হবে, আর এমন শাস্তি দিতে হবে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়। আর এই নিয়েই বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে এক প্রতিবাদ মিছিল করা হয়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।